আচ্ছা, আপনার গুনাহ কি অনেক বেশি? তাহলে ঘটনাটি আপনার জন্য। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক বদমাশ ছিল, যাকে হযরত মুসা আলাইহিস সালাম নিজে তার গোত্র থেকে বাহির করে দিয়েছিলেন। সেই বদমাশটা এক জঙ্গলে গিয়ে ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে, মুসা, অমুক জঙ্গলে আমার এক ওলি মারা গিয়েছে, আমার এক বন্ধু মারা গিয়েছে, যাও তার জানাজা পড়ে আসো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, কাকে নিয়ে যাব? আল্লাহ বললেন, বনী ইসরাইলকে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, তারা তো কিছু না পেলে যাবে না। আল্লাহ এলান করলেন যে, সবাইকে ঘোষণা করে দাও, অলির জানাজা যে পড়বে তার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার গোত্র সহ সবাইকে নিয়ে ওই জঙ্গলে গেলেন, জঙ্গলে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন সেটা সেই ব্যক্তি যাকে মুসা আলাইহিস সালাম নিজে তার গোত্র থেকে বের করে দিয়েছিলেন। বনী ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলতেছিল যে, মুসা, খেলা তো অনেক দেখাইছো, এটা কি শেষ খেলা? যার অত্যাচারে আমরা গ্রামে থাকতে পারি নাই, যাকে আমরাই বের করে দিয়েছি, সে আবার ওলি হয় কিভাবে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, ছিল তো বদমাশ বটে, কিন্তু যখন মৃত্যু তার খুব নিকটে, সে ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকাইয়া কাউকে পায় নাই। ফালাম্মা রাআ আল উফুক, সে যখন উপরে তাকাইল এবং একটা চিৎকার দিল, ইয়া আল্লাহ, আমি এই জঙ্গলের ভিতরে একা একা পড়ে মরতেছি, আর তুমি বলতেছো তুমি গফুরুর রহিম। মালিক, তুমি গফুরুর রহিম হয়ে সবার লাভ হলো মানলাম, কিন্তু আমি বান্দার কি লাভ হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছিলেন যে, মুসা, বনী ইসরাইলকে জিজ্ঞেস করো আমি তখন কি জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে শুধুমাত্র একটু অনুশোচনার জন্য, একটু চিৎকারের জন্য দিল থেকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন বনী ইসরাইল স্বীকার করতে বাধ্য হয়েছে, সাদাকতা ইয়া রব্বি, হে মালিক, আপনি সত্য বলেছেন, আপনি খুবই দয়াময়। প্রিয় ভাই, একটাবার চিন্তা করছেন আপনার রব আপনাকে আমাকে কতটুকু ভালোবাসেন, কত দয়া ওনার আপনার আমার জন্য। এই জন্য ওনার দয়ার সামনে আপনার আমার গুনাহ কোনো কিছুই না। আপনি আমি যদি একটু অনুশোচনা, একটু দিল থেকে কান্না নিয়ে, আবেগ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ফিরে আসুন রবের দিকে, তওবা করুন, আল্লাহ মাফ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম।